নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজ থেকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে। তো আজকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রথম যে অধ্যায়টা আছে শিখন বলে, তো সেখান থেকে আজকে শিখনের বৈশিষ্ট্য এবং শিখনের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। আর দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সমস্ত ভিডিও তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো খুঁজে নেবে। দেখো, শিখনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ লার্নিং। শিখন হলো বিকাশ প্রক্রিয়া। শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা ক্রমবিকাশমান। শিশু যত বড় হতে থাকে, পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করে। এইভাবে অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে শিশুর যে শিখনের বিকাশ ঘটে তা ধীরে ধীরে হয়ে থাকে। শিশুর জীবন বিকাশ যেমন মৃত্যুর আগে পর্যন্ত ঘটে থাকে, অর্থাৎ বিকাশ চলমান প্রক্রিয়া, তেমনি শিখন প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি মৃত্যুর আগে পর্যন্ত নানা অভিজ্ঞতা অর্জন করে চলে। তাই শিখন হলো চলমান বিকাশ প্রক্রিয়া। শিখন হলো বৃদ্ধি। বৃদ্ধি কথাটি শারীরিক দিকের সঙ্গে যদিও যুক্ত থাকে, কিন্তু শিখনের দ্বারা শারীরিক বৃদ্ধি ঘটে না, বরং প্রতিনিয়ত চলেছে ব্যক্তির মধ্যে আচরণের বিকাশ, যা শিখনেরই ফল। প্রাত্যহিক কাজকর্মের মধ্য দিয়ে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটে। সুতরাং আমরা বলতে পারি শিখন হলো অভিজ্ঞতার মাধ্যমে বৃদ্ধি। শিখন উদ্দেশ্যমুখী। প্রকৃত শিখন উদ্দেশ্য নির্ভর। শিখনের ক্ষেত্রে উদ্দেশ্য বা লক্ষ্যের বিশেষ ভূমিকা আছে। আমরা কোনো কিছুই এলোমেলোভাবে শিখি না। আমাদের যে কোনো কাজের পিছনে উদ্দেশ্য থাকে বলেই আমরা শিখনের জন্য তাগিদ অনুভব করি। শিখন হলো অভিযোজন। যখন ব্যক্তি নতুন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়, তখন শিখন প্রক্রিয়া ব্যক্তিকে নিজের সঙ্গে ও সেই সঙ্গে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে। শিশু যখনই নতুন কোনো সমস্যার মুখোমুখি হয়, তখন সেই সমস্যার সমাধানের জন্য প্রতিনিয়ত নানা প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। এইভাবে একটি অভিজ্ঞতা আচরণধারাকে পরিবর্তনের মধ্য দিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে বা অভিযোজনে সাহায্য করে। শিখন হলো অভিজ্ঞতার পুনর্গঠন। শিখনের অর্থ শুধু জ্ঞান বৃদ্ধি নয়, কিংবা কোনো ঘটনার সমাবেশ নয়, বা অনুশীলন ও পুনরাবৃত্তির মাধ্যমে দক্ষতা অর্জনও নয়। শিখন হলো অভিজ্ঞতার পুনর্গঠনও বটে। শিখন চাহিদা নির্ভর। শিখনের পিছনে কোনো না কোনো চাহিদা বর্তমান থাকে, কারণ যখন কোনো কিছুকে কেন্দ্র করে ব্যক্তির মধ্যে চাহিদা সৃষ্টি হয়, তখন সেই চাহিদা পূরণের জন্য ব্যক্তি কোনো না কোনো আচরণ বা প্রতিক্রিয়া করে, আর সঠিক আচরণের মাধ্যমে তার চাহিদার নিবৃত্তি ঘটে, অর্থাৎ চাহিদার পরিতৃপ্তি সাধনের জন্য ব্যক্তির শিখন হয়। 7 নম্বর পয়েন্ট, শিখন সক্রিয়। আত্মসক্রিয়তা ছাড়া শিখন সম্ভব হয় না। কোনো কিছু শিখনের ক্ষেত্রে ব্যক্তির কর্মপ্রচেষ্টা ও সক্রিয় উদ্যমের প্রয়োজন হয়। শিক্ষাবিদদের মতানুযায়ী হাতে কলমে কাজ করাই হলো শিখনের মূল লক্ষ্য। 8 নম্বর পয়েন্ট, দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে শিখন ব্যক্তি ও সমাজ নির্ভর। শিখন যেমন ব্যক্তি নির্ভর, তেমনি সমাজ নির্ভরও বটে। ব্যক্তি সমাজের দ্বারা
বিশেষভাবে প্রভাবিত হয়। তার সমাজ হলো বন্ধুবান্ধব, বাবা মা, আত্মীয় স্বজন, পরিবারবর্গ। এদের সকলের ভাব, আদর্শ, ধারণার দ্বারা সে প্রভাবিত হয়। আর এইভাবে প্রত্যেকের সঙ্গে মেলামেশার মাধ্যমে ব্যক্তি সমাজের কাছ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করে চলেছে। অর্থাৎ নতুন অভিজ্ঞতা অর্জন হলো শিখন। শিখন পরিবেশের ফল। শিখন প্রক্রিয়ার মূল বিষয়টি অর্থাৎ অভিজ্ঞতার সঞ্চয়, এটা সঞ্চয় হয়ে গেছে, এটা সঞ্চয় হবে। সঞ্চয় ঘটে একমাত্র পরিবেশ থেকে। তাই শিখন সর্বক্ষেত্রেই পরিবেশের উৎপাদন বা ফল। এই কারণে উন্নত স্বাস্থ্যসম্মত পরিবেশ শিশুর জীবন বিকাশ ও সঠিক শিক্ষা গ্রহণে উপযোগী করে তোলে। শিখন আচরণের পরিবর্তন। আচরণের পরিবর্তন শিখনের অন্যতম বৈশিষ্ট্য। শিখন ঘটলেই আচরণের কিছু না কিছু পরিবর্তন ঘটবে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো একটি শিশুর ছ্যাঁকা লাগা সম্পর্কে কোনোরূপ অভিজ্ঞতা ছিল না। সে প্রথমবার যখন জ্বলন্ত মোমবাতির আগুনের ওপর হাত দিতে গেল, তখন তার হাতে ছ্যাঁকা লাগলো এবং সে ছ্যাঁকার যন্ত্রণা অনুভব করল। ফলে একদিকে যেমন তার ছ্যাঁকা সম্পর্কে অভিজ্ঞতা হলো, অন্যদিকে তেমন এখন থেকে সে আর জ্বলন্ত মোমবাতিতে হাত দেবে না। এর থেকে বোঝা যায় শিশুটি তার পুরনো আচরণধারার মধ্যে পরিবর্তন ঘটিয়েছে এবং নতুন আচরণধারা অর্জন করেছে, অর্থাৎ তার শিখন ঘটেছে। শিখন হলো স্থায়ী পরিবর্তন। শিখনের মাধ্যমে ব্যক্তির আচরণের যে পরিবর্তন হয় সেটি স্থায়ী হয়। বিশেষ করে শিখনের সময় ব্যক্তি যে আচরণটি রপ্ত করে সেটি সে ভুলে যায় না, প্রয়োজনে সেটিকে কাজে লাগায়। অর্থাৎ রপ্ত করা আচরণটি ব্যক্তির মনে স্থায়ী রূপ নেয়। শিখন হলো বুদ্ধি। অর্থহীন প্রচেষ্টার মধ্য দিয়ে স্থায়ী ফল অর্জন করা সম্ভব নয়। যান্ত্রিকভাবে শিখন কখনো ফলপ্রসূ হয় না, বরঞ্চ এইভাবে শিখলে তাড়াতাড়ি আমরা ভুলে যাই। এই কারণে বুদ্ধিমত্তা সহযোগে কিছু শিখন করলে সেই শিখনমূলক প্রচেষ্টা যেমন সফল হয়, তেমনি শিখন দীর্ঘস্থায়ীও হয়ে থাকে। নতুনত্ব। শিখনের ফলে যে আচরণের পরিবর্তন ঘটে তা বিশ্লেষণ করলে কিছু না কিছু নতুনত্ব দেখা যাবে। যে শিশু পূর্বে জ্বলন্ত মোমবাতিতে হাত দিয়েছিল অভিজ্ঞতা অর্জন বা শিখনের পর সে আর তাতে হাত দেবে না, অর্থাৎ তার আচরণের মধ্যে নতুনত্ব দেখা দিয়েছে। ঠিক আছে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে বারবার করে, একটু বিস্তারিত দেওয়া আছে। তো পরীক্ষার হলে এর থেকেই পড়বে প্রশ্ন। দেখো, এরপরে আসছে তোমার শিখনের সংজ্ঞা। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, এগুলো তোমরা একটু মুখস্থ করবে। দেখো, শিখনের সংজ্ঞার মধ্যে গেলস এবং অন্যান্যদের মতে যে পরিবেশগত চাহিদা পূরণের জন্য আচরণের পরিবর্তন হলো শিখন। ম্যাকগিওকের মতে অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয় শিখন। এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন করবে। ঠিক আছে। গার্ডেনার মার্ফির মতে পরিবেশের প্রয়োজন মেটাতে আমাদের যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাকে শিখন বলে। স্কিনারের মতে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা উন্নত সঙ্গতি বিধানমূলক আচরণ করতে সাহায্য করে। ক্রো এবং ক্রোয়ের মতে শিখন হলো অভ্যাস, জ্ঞান ও মনোভাব অর্জন করা। গিলফোর্ডের মতে শিখন হলো এক প্রকার আচরণ পরিবর্তনের প্রক্রিয়া যা আচরণের দ্বারা সংগঠিত হয়। এইচ.পি. স্মিথের মতে শিখন হলো নতুন
আচরণ আহরণ অথবা অভিজ্ঞতার ফলে পুরাতন আচরণের দৃঢ়ীকরণ অথবা শিথিলীকরণ। ঠিক আছে, তো এরকম করে প্রতিটা ইউনিট আলোচনা করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।